হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ফিজিক্যালি ভালো আছো, কিন্তু মেন্টালি কেউ ভালো না। লকডাউনের বাইরে সবাই ভাবছো আর কতদিন আমাদের এই লকডাউনে থাকতে হবে, আর কতদিন আমরা বাড়িতে থাকবো। আমরা কি বাড়ির বাইরে যাবো না কি আমরা বাড়ির বাইরে? আমি তাদেরকে বলছি, তোমরা বাড়ির বাইরে যেও না, তোমরা বাড়িতেই থাকো এবং আমাদের ক্লাসগুলো অনুসরণ করে তোমরা পড়াশোনা কন্টিনিউ করো। তো ছাত্রছাত্রীরা যাতে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারে, সেই জন্য পারফেক্ট মিশনের তরফ থেকে আমাদের এই ছোট্ট একটু চেষ্টা অনলাইন ক্লাসে। তো আজকে শুরু করা যাক। আজ আমাদের ক্লাস 12-এর অঙ্কের আমার প্রথম ক্লাস। তো ক্লাস শুরু করার আগে আমি ক্লাস 12-এর অঙ্কের সিলেবাস সম্বন্ধে কিছু ধারণা দিচ্ছি। আমাদের ক্লাস 12-এর অঙ্কের সিলেবাসে টোটাল 6টা ইউনিট আছে। সেই 6টা ইউনিট আমি ডিসকাস করছি এখানে। এই 6টা ইউনিটের মধ্যে আমাদের প্রথম ইউনিটে আছে আমাদের ইউনিট 1-এ আছে আমাদের অ্যাকর্ডিং টু WBCHSC সিলেবাস। ইউনিট 1-এ আমাদের আছে সম্বন্ধ আছে, চিত্রণ আছে, দ্বিপদ প্রক্রিয়া আছে, আর আছে আমাদের ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক। টোটাল এই 4টে চ্যাপ্টার আমাদের ইউনিট 1-এ আছে: সম্বন্ধ, চিত্রণ, দ্বিপদ প্রক্রিয়া, ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক। তো ইউনিট 2-তে আমাদের আছে দুটো চ্যাপ্টার: ম্যাট্রিক্স আর নির্ণায়ক। ম্যাট্রিক্সের আমার দুটো চ্যাপ্টার আছে এখানে, ওটা পরে রিসার্চ করব। ইউনিট 3-তে আমাদের আছে আমাদের ক্যালকুলাস কলনবিদ্যা। এই ক্যালকুলাসের মধ্যে আমাদের অনেক চ্যাপ্টার আছে, সেগুলো ডিটেলসে এখন আলোচনা করছি না। টোটাল এখানে 35 মার্কস থাকে ক্যালকুলাসে। ইউনিট 4 হচ্ছে আমাদের ভেক্টর ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। ইউনিট 4 ভেক্টর ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। ইউনিট 5 হচ্ছে আমাদের সম্ভাবনা তত্ত্ব। ইউনিট 6 হচ্ছে আমাদের
রৈখিক প্রোগ্রাম বিধি। টোটাল এই 6টা ইউনিট আছে আমাদের ম্যাথমেটিক্সে অ্যাকর্ডিং টু WBCHSC সিলেবাস। তো আজকে আমি শুরু করব ইউনিট 2 এর ম্যাট্রিক্সের চ্যাপ্টার দিয়ে, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের চ্যাপ্টার শুরু করার আগে আমাদের আগে জানতে হবে ম্যাট্রিক্স জিনিসটা কি। তো চলো শুরু করি। ধরো আমাদের 3 বন্ধু আছে এখানে, রফিকুল, বিশাল আর শামীম আছে। তো রফিকুল, বিশাল, শামীম এই 3 বন্ধু মিষ্টি দোকানে গেল। মিষ্টি দোকানে গিয়ে রফিকুল আমাদের রসগোল্লা খাচ্ছে, রফিকুল রসগোল্লা খেলো সাপোজ 2টো। সন্দেশ খেলো আমাদের রফিকুল 3টে, আর জিলাপি খেলো জিলাপি 4টে খেলো। এবার আমাদের কি বিশাল রফিকুল থেকে একটু বেশি খাওয়া দাওয়া করলো, ঠিক আছে? বিশাল ধরলাম রসগোল্লা খেলো 5টা, একটু বেশি খাওয়া দাওয়া করে। সন্দেশ খেলো 7টা, একটু বেশি খায়। জিলাপি পছন্দ করে না বেশি, 2টা খেলো। এবার স্বামী আমাদের সব কিছুই বেশি পছন্দ করে, সব কিছুই বেশি খেতে যায়। তো স্বামী আমাদের খেলো রসগোল্লা 7টা, সন্দেশ খাবে মানে সন্দেশ খেলো 9টা, আর জিলাপি খাবে জিলাপি খেলো 10টা, ঠিক আছে? তাহলে তোমরা দেখো এখানে আমরা কি পেলাম, 3টে ডিফারেন্ট নাম, রফিকুল, বিশাল, শামীম। এখানে রসগোল্লা, রফিকুল রসগোল্লা খেয়েছে 2টো, বিশাল খেয়েছে 5টা, শামীম খেয়েছে 7টা। রফিকুল আমাদের সন্দেশ খেয়েছে 3টে, বিশাল খেয়েছে 7টা, শামীম খেয়েছে 9টা। রফিকুল আমাদের জিলাপি খেয়েছে 4টে, বিশাল আমাদের জিলাপি খেলো 2টো, আর শামীম খেয়েছে 10টা, ঠিক আছে? এবারে তোমরা দেখো রফিকুলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কি কি ডেটা পেলাম, কি কি সংখ্যা পেলাম আমরা। রসগোল্লার জন্য 2, সন্দেশের জন্য 3, জিলাপির জন্য 4, বিশালের জন্য রসগোল্লা হচ্ছে 5, সন্দেশ 7, জিলাপি 2, আর শামীমের জন্য রসগোল্লা 7, সন্দেশ 9 আর জিলাপি 10, ঠিক আছে? এবারে রফিকুলের এই সংখ্যাগুলো নিয়ে মানে ডেটাগুলো নিয়ে, রফিকুল রসগোল্লা, সন্দেশ, জিলাপি মানে যতটা পরিমাণ করে খেলো, যতটা করে খেলো সেইগুলো নিয়ে আমরা কি পাচ্ছি, 2, 3, 4। আমরা একটা উল্লম্ব বরাবর একটা নাম্বার পাচ্ছি, মানে সরি অনুভূমি রেখা বরাবর একটা নাম্বার পেলাম 2, 3, 4। এই 2, 3, 4 এইগুলো নিয়ে আমাদের এইগুলোকে আমরা কি বলবো, প্রথম সারি বলবো এটাকে। তারপরে বিশালের হচ্ছে নাম্বারগুলো 5, 7, 2। এই 5, 7, 2 নিয়ে একটা সারি তৈরি হলো, এটাকে আমরা দ্বিতীয় সারি বলবো। সারি মানে আমাদের অনুভূমিক রেখা, ঠিক আছে?
আর শামীমের কি আছে, শামীমের নাম্বারগুলো আছে 7, 9, 10। এইগুলো নিয়ে আমাদের একটা সারি তৈরি করে এটা আমাদের তৃতীয় সারি করব। আবার এখানে দেখো 2, 5, 7 এইগুলো নিয়ে আমাদের একটা যদি আমরা উলম্ব একটা রেখা কল্পনা করি, তাহলে আমরা এই 2, 5, 7 নিয়ে যে রেখাটা আছে সেই রেখাটাকে আমরা কি বলবো, প্রথম স্তম্ভ বলবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্তম্ভ। এই 3, 7, 9 নিয়ে আমাদের একটা উলম্ব রেখা যদি আমরা এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্তম্ভ। ঠিক আছে, চার, 2, 10 এটা নিয়ে আমাদের তৃতীয় স্তম্ভ। এবারে এই সমস্ত ডেটাগুলিকে যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি এগুলোকে, তাহলে দেখো আমরা একটা বিন্যাস পাচ্ছি। এখানে এই বিন্যাসটা আমাদের প্রথম সারির কি কি আছে, ডেটা আছে, মানে কি কি সংখ্যা আছে, 2, 3, 4। দ্বিতীয় সারিতে আছে আমাদের 5, দ্বিতীয় সারিতে আছে 5, 7, 2, আর তৃতীয় সারিতে আছে 7, 9, 10 এগুলো আছে। আর প্রথম স্তম্ভতে আমাদের কি কি আছে, 2, 5, 7, 3, 7, 9 আর 4, 2, 10। তাহলে এখান থেকে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা বলতে পারি। তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি, ম্যাট্রিক্স হলো আমাদের হচ্ছে কতগুলো সারি এবং স্তম্ভ নিয়ে আমাদের সংখ্যার আয়তাকার বা বর্গাকার বিন্যাস। এটা আমরা বর্গাকার করেছি, কিন্তু এটা আয়তাকারও হতে পারে। ঠিক আছে, শুধু যে বর্গাকার হবে ম্যাট্রিক্স মানে এটা কোনো মানে নয়, এটা আমাদের আয়তাকারও হতে পারে, বর্গাকারও হতে পারে। ঠিক আছে, এবার এখানে দেখো আমাদের এটা হচ্ছে 2, এটা আমাদের প্রথম, এটাকে আমরা A11 দিয়ে চিহ্নিত করব। এটার মানে কি, A11 মানে হচ্ছে আমাদের প্রথম সারি এবং প্রথম স্তম্ভের এলিমেন্ট। A3টাকে আমরা A12 বলবো। A12 মিন্স আমাদের প্রথম সারি এবং দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট। তাহলে প্রথম সংখ্যাটা আমাদের সবসময় কি ইন্ডিকেট করছে, প্রথম সংখ্যাটা আমাদের ইন্ডিকেট করছে আমাদের সারির সংখ্যা, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের স্তম্ভের সংখ্যা। এখানে তোমার দেখো 3টা হচ্ছে আমাদের প্রথম সারির দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট, সেখানে এটাকে আমরা A12, 1 মানে হচ্ছে প্রথম সারি আর 2 মানে হচ্ছে দ্বিতীয় স্তম্ভ। আর 4টাকে আমরা কিভাবে লিখবো, 4 হচ্ছে আমাদের A13, A13 মানে হচ্ছে আমাদের এটা প্রথম সারি এবং তৃতীয় স্তম্ভের এলিমেন্ট। একইভাবে যদি আমরা 5কে লিখি, 5টাকে আমরা কি লিখবো, 5টাকে আমরা লিখবো A21, A21 মানে হচ্ছে আমাদের দ্বিতীয় সারি প্রথম স্তম্ভের এলিমেন্ট। এবার 7 মানে হচ্ছে আমাদের A22, A22 মানে হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় সারি এবং দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট। এই জন্য আমাদের এটা আমাদের দ্বিতীয় সারি আর দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট। এখানে 2 হচ্ছে আমাদের A23 মানে হচ্ছে আমাদের দ্বিতীয় সারি এবং তৃতীয় স্তম্ভের এলিমেন্ট। একইভাবে যদি আমরা এটাকে 7টা যদি ভাবি, 7টা হচ্ছে আমাদের A13 মানে হচ্ছে এটা A31 মানে হচ্ছে আমাদের এটা তৃতীয় সারি প্রথম স্তম্ভের এলিমেন্ট। এখানে এই 9টা হচ্ছে A32 মানে হচ্ছে আমাদের তৃতীয় সারি এবং দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট। তারপরে আমাদের 10 মানে হচ্ছে এটা A33 মানে হচ্ছে আমাদের তৃতীয় সারি এবং তৃতীয় স্তম্ভের এলিমেন্ট।
আর ম্যাট্রিক্সকে আমরা সাধারণত ক্যাপিটাল অ্যালফাবেট এ বি সি ডি এইগুলো দ্বারা আমরা লিখব, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এ আকারে লিখতে হবে, এ ইকুয়াল টু যদি আমরা এটা লিখে নিই 2 3 4 5 7 2 7 9 10, এইটাকে যদি এটাকে তাহলে আমরা কি আগে লিখতে পারবো, এখানে আমরা কি করেছি, দুইটাকে A11 বলছি, তিনটাকে A12 বলছি, চারটাকে A13 বলছি, পাঁচটাকে A21, সাতটাকে A22, দুইটাকে A23, এইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা কি পাবো, এই ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে লিখতে পারবো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 এটা। এবারে এটাকে যদি আমরা সংক্ষেপে লিখতে চাই তাহলে আমরা কি আকারে লিখবো, দেখো এটাকে সংক্ষেপে লিখতে গেলে আমরা এই আকারে লিখবো, এটাকে সংক্ষেপে এই আকারে লেখা যাবে, এটা ইকুয়াল টু দিয়ে এটা AIJ এখানে I ইকুয়াল টু 1 2 3 আর আমাদের J ইকুয়াল টু 1 2 3। আর একটা জিনিস জানতে হবে, এটার অর্ডার কত, আমাদের এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, ম্যাট্রিক্সের অর্ডার মানে হচ্ছে আমাদের কতগুলো সারি কতগুলো স্তম্ভ আছে সেই অনুযায়ী আমরা ম্যাট্রিক্সের অর্ডারটা লিখব। এখানে তোমরা দেখো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে একটা দুটো তিনটে সারি আছে, তাহলে এটার অর্ডার হচ্ছে আমাদের তিনটে সারি আছে, আর কটা স্তম্ভ আছে, একটা দুটো তিনটে স্তম্ভ আছে, তাহলে এটার আমাদের অর্ডার কি হবে, এটার অর্ডার হচ্ছে 3 × 3। প্রথমটা আমাদের এখানে কি ইন্ডিকেট করছে, নাম্বার অফ রোজ বা সারির সংখ্যা, আর সেকেন্ডটা আমাদের কি ইন্ডিকেট করছে, আমাদের সেকেন্ডটা ইন্ডিকেট করছে নাম্বার অফ কলামস মানে স্তম্ভের সংখ্যা, ঠিক আছে। এখানে যদি আমরা I ইকুয়াল টু 1 2 3 J ইকুয়াল টু 1 2 3 এগুলো বসাই তাহলে আমরা আলটিমেট আমরা এটাই পাবো। তাহলে ম্যাট্রিক্সকে আমরা সাধারণত সংক্ষেপে আমরা AIJ এইভাবে লিখতে পারি, বা তোমরা এইভাবে লিখতে পারো BIJ, এটাকে আমরা BIJ এই আকারে লিখতে পারতাম, বা তোমার CIJ এই আকারে লিখতে পারতাম, অবভিয়াসলি এগুলো এরকম হবে ব্যাকেট, বা আমরা DIJ এই আকারেও লিখতে পারতাম, ঠিক আছে। যাই মোটামুটি ম্যাট্রিক্সের একটা মোটামুটি আইডিয়া দিতে পারলাম মনে হয়। এবার আমরা চলে যাব ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদে আমরা প্রথমে আসবো আয়তাকার ম্যাট্রিক্সে। এক নম্বর হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স বা আমাদের রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্স A কে কোনো ম্যাট্রিক্স A কে আয়তাকার ম্যাট্রিক্স বলা হবে যদি A ম্যাট্রিক্সটির
সারির সংখ্যা নট ইকুয়াল টু স্তম্ভের সংখ্যা। এই ম্যাট্রিক্সটার সারি সংখ্যা আর স্তম্ভের সংখ্যা যদি সমান না হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলবো বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। As for example, suppose A equal to 2, 3, 4, 7, 2, 9, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। এখানে তোমরা দেখো টোটাল কতগুলো সারি আছে, একটা দুটো, আর স্তম্ভ কতগুলো আছে, একটা দুটো তিনটি। তাহলে এটার আমাদের অর্ডার কি হলো, এটার অর্ডার হচ্ছে আমাদের 2 × 3, মানে আমাদের দুটো সারি আছে, তিনটে স্তম্ভ আছে, তাহলে এটা অর্ডার হচ্ছে 2 × 3। এখানে তোমরা দেখো টোটাল সারি সংখ্যা 2 আর স্তম্ভের সংখ্যা 3, তাহলে সারি সংখ্যা আর স্তম্ভের সংখ্যা সমান না, সেই জন্য এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। আবার ধরলাম b equal to 2, 3, 7, 5, 7, 9, 1, 5, 6, 7, 3, 4। এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। এখানে টোটাল সারি সংখ্যা একটা দুটো তিনটে চারটে, আর স্তম্ভের সংখ্যা একটা দুটো তিনটে। তাহলে এটার অর্ডার আমাদের কি হয়ে গেল, এটা 4 × 3, মানে টোটাল চারটে সারি আছে, তিনটে স্তম্ভ আছে, মানে এটার অর্ডার হচ্ছে 4 × 3। এখানে টোটাল সারি সংখ্যা চারটে, স্তম্ভের সংখ্যা তিনটে, সেই জন্য এটা আমাদের কি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ এখানে সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা সমান নয়। এবারে আমরা আসবো বর্গ ম্যাট্রিক্স কাকে বলবো। বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, কোন ম্যাট্রিক্স A কে বর্গ ম্যাট্রিক্স বলা হবে যদি A ম্যাট্রিক্সটির সারির সংখ্যা ইকুয়াল টু স্তম্ভের সংখ্যা হয়। এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা সমান হলে ওটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলব। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি সাপোজ A equal to 1, 2, 3, 5, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখানে তোমাদের কতগুলো সারি আছে, একটা দুটো, আর স্তম্ভ কতগুলো আছে, একটা দুটো। তাহলে এখানে সারির সংখ্যা 2, স্তম্ভের সংখ্যা 2, তাহলে এটা আমাদের অর্ডার কি হয়ে গেল 2 + 2। তাহলে এখানে আমাদের সারির সংখ্যা 2, স্তম্ভের সংখ্যা 2, মানে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। আরেকটা एग्जांपल নেওয়া যাক। ধরো b equal to আমাদের
1 7 6 4 0 9 7 6 2। এখানে খেয়াল করো আমাদের টোটাল কতগুলো সারি আছে, একটা দুটো তিনটে সারি, আর কতগুলো স্তম্ভ আছে, একটা দুটো তিনটে, টোটাল তিনটে সারি আর তিনটে স্তম্ভ আছে। তাহলে এটার অর্ডার আমাদের কি হবে, এটার অর্ডার হলো আমাদের 3 cos, এটা 3 cos 3। যেহেতু এখানে সারি সংখ্যা 3 স্তম্ভের সংখ্যা 3, তাহলে সারি সংখ্যা ইকুয়াল টু স্তম্ভের সংখ্যা, এখানে এটা কি হলো আমাদের বর্গ ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো যদি ওই ম্যাট্রিক্সটার সারির সংখ্যা ইকুয়াল টু স্তম্ভের সংখ্যা হয়। এবার আমরা চলে আসব 3 নম্বরে, সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সে বা রো ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো যদি ওই ম্যাট্রিক্সটার কেবলমাত্র একটাই সারি থাকে। কোন ম্যাট্রিক্স এ কে সারি ম্যাট্রিক্স বলা হবে যদি এ ম্যাট্রিক্সটিতে কেবলমাত্র একটি সারি থাকে। একটাই মাত্র সারি থাকতে হবে। as for example, suppose a equal to one two 5। এখানে দেখো এই ম্যাট্রিক্সটা আমাদের একটাই মাত্র সারি আছে আর স্তম্ভ কতগুলো আছে, একটা দুটো তিনটে। তাহলে আমাদের এটার একটা হলো সারি ম্যাট্রিক্স। এটা অর্ডার কত হলো, এটা অর্ডার হচ্ছে আমাদের 1 cross 3, কারণ এখানে তোমার একটাই সারি আছে মানে এখানে 1 আর তিনটে স্তম্ভ আছে মানে 3। তাহলে এটা আমাদের এখানে একটা সারি ম্যাট্রিক্স, যেহেতু আমাদের একটাই সারি আছে। তাহলে সারি ম্যাট্রিক্স আমরা কাকে বলবো, যে ম্যাট্রিক্সের একটাই মাত্র সারি থাকবে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। এবার আমরা চলে আসবো স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলে। স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স আমরা কাকে বলবো, কোন ম্যাট্রিক্স এ কে স্তম্ভ ম্যাট্রিক্স বলা হবে যদি এ ম্যাট্রিক্সটিতে কেবলমাত্র একটি স্তম্ভ থাকে। একটাই মাত্র স্তম্ভ থাকতে হবে। যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটাই স্তম্ভ থাকে তাকে আমরা স্তম্ভ ম্যাট্রিক্স বলবো। উদাহরণ হিসাবে আমরা নিচ্ছি সাপোজ a ইকুয়াল টু আমাদের 1 3 5। এখানে খেয়াল করো আমাদের একটাই মাত্র স্তম্ভ আছে, সেটা হচ্ছে 1 3 5 নিয়ে। আর আমাদের সারি কটা আছে,
একটা দুটো তিনটে সারি আছে, তাহলে এখানে এটা যে এখানে যেহেতু আমাদের একটাই মাত্র কলাম আছে, এটা আমাদের কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। এবারে আমরা এখানে এটার অর্ডার কত হবে দেখব। এখানে তোমাদের দেখো আমাদের সারি একটা দুটো তিনটে আর স্তম্ভ একটা, তাহলে এটা অর্ডার আমাদের কি হলো, এটা 3 cos 1, 3 cos 1 অর্ডারের এটা ম্যাট্রিক্স। কেন, এখানে তিনটে সারি আর একটা স্তম্ভ আছে, সেটা এটা 3 cos 1 অর্ডারের ম্যাট্রিক্স। যদি আমরা এটা নিই b ইকুয়াল টু 1 2 এটা নিই, তাহলে এটাও একটা আমাদের স্তম্ভ ম্যাট্রিক্স, যেহেতু আমাদের এখানে একটাই মাত্র স্তম্ভ আছে 1 2, আর সারি কটা আছে দুটো, 1 আর 2, 1 নিয়ে একটা সারি 2 নিয়ে একটা সারি, তাহলে এখানে আমাদের স্তম্ভ হচ্ছে একটা, সারি হলো দুটো, তাহলে এই ম্যাট্রিক্সটার আমাদের অর্ডার কত হলো, এটা 2 cos 1 অর্ডারের এটা ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এটা একটা স্তম্ভ ম্যাট্রিক্স, যেহেতু আমাদের একটাই মাত্র স্তম্ভ আছে হলো। এবার আমরা চলে যাব স্কেলার ম্যাট্রিক্সে। কোনো ম্যাট্রিক্স একে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে যদি এই ম্যাট্রিক্সটির কর্ণ বরাবর এলিমেন্টগুলি সমান হয় এবং বাকি এলিমেন্টগুলির মান 0 হয়। অর্থাৎ ব্যাপারটা কি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ a ইকুয়াল টু আমরা নিলাম 2 0 0 2, এটা যদি একটা স্কেলার ম্যাট্রিক্স, আমাদের ডায়াগোনাল মানে কর্ণ মানে হচ্ছে আমাদের এটা কর্ণ। এখানে আমাদের কর্ণ বরাবর আমাদের কি কি এলিমেন্ট আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। কর্ণ বরাবর আমরা কি বললাম এখানে ডেফিনেশনে, যে কর্ণ বরাবর এলিমেন্টগুলো সমান হতে হবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, আর বাকি এলিমেন্টগুলো কি হবে, বাকি এলিমেন্টগুলোকে আমাদের হতে হবে 0। যেহেতু কর্ণ বরাবর আমাদের এখানে 2, এখানে 2 আছে, এখানে 0 আছে, এখানে 0, বাকিগুলো সব 0, এবং কর্ণ বরাবর আমাদের সমান এলিমেন্ট আছে, সেই জন্য এটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। আর একটা এক্সাম্পল নিয়ে যাক, সাপোজ b ইকুয়াল টু নিলাম আমরা 5 0 0 0 5 0 0 0 5। এখানে আমাদের কর্ণ বরাবর আমাদের কি এলিমেন্ট আছে, 5 5 5, আর বাকি এলিমেন্টগুলো দেখো 0 আছে। আর কর্ণ বরাবর যে আমাদের 5 5 5 এগুলো আছে, এগুলো দেখো প্রত্যেকটা সমান। যেহেতু আমাদের কর্ণ বরাবর এলিমেন্টগুলো সমান এবং বাকি এলিমেন্টগুলো আমাদের কি 0, সেজন্য আমাদের এই বি ম্যাট্রিক্সটা হলো একটা স্কেলার ম্যাট্রিক্স। আর একটা এক্সাম্পল নেওয়া যাক, সাপোজ c ইকুয়াল টু
7 এটা একটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স। দেখো কর্ণ বরাবর আমাদের এলিমেন্টগুলো কি সেম, এটাও 7, এটাও 7, এটাও 7, আর বাকি এলিমেন্টগুলো কি আমাদের 0। তাহলে একটা ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো যদি কর্ণ বরাবর এলিমেন্টগুলো সমান হয় এবং বাকি এলিমেন্টগুলোর মান 0 হয়। আরেকটা জিনিস খেয়াল করবে, স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে এটাকে আমাদের কি হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে না, ঠিক আছে? এটাকে আমাদের বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এবারে আমরা আসবো একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স আসবে আমাদের 6 হলো একক ম্যাট্রিক্স বা আমাদের ইউনিট ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। কোনো বর্গ ম্যাট্রিক্স একে একক ম্যাট্রিক্স বলা হবে যদি এ ম্যাট্রিক্সটির কর্ণ বরাবর পদগুলির মান 1 হয় এবং বাকি অথবা এলিমেন্ট লিখতে পারো, এলিমেন্টগুলির মান 0 হয়। কোন ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, কোন বর্গ ম্যাট্রিক্স একে একক ম্যাট্রিক্স বলা হবে যদি এই ম্যাট্রিক্সটির কর্ণ বরাবর পদগুলির মান 1 হয় এবং বাকি পদ বা এলিমেন্টগুলির মান 0 হয়। অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ a ইকুয়াল টু আমরা নিলাম 1 0 0 1। এটা দেখো আমাদের একটা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, কারণ এখানে তোমরা দেখো আমাদের ডায়াগোনাল বরাবর কি আছে, এখানে 1 এখানে 1, ডায়াগোনাল বরাবর 1 1 এখানে, আর বাকি দেখো এলিমেন্টগুলো কি আমাদের 0, এটাও 0। তাহলে আমরা কি পেলাম, কর্ণ বরাবর আমরা কি পেলাম 1 1 আর বাকিগুলো 0। তাহলে এটা আমাদের একটা একক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, এই ম্যাট্রিক্সটার অর্ডার হলো আমাদের 2 cos 2। এটা 2 cos 2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এটাকে আমরা এইভাবে চিহ্নিত করি I2 দ্বারা। তাহলে I2 মানে হচ্ছে আমাদের 2 cos 2 অর্ডারের আমাদের একক ম্যাট্রিক্স। যদি আমরা এটা নিই, ধরো b ইকুয়াল টু আমরা নিলাম 1 0 0 0 1 0 0 0 1। এখানে খেয়াল করে দেখো কর্ণ বরাবর আমাদের কি কি আছে 1 1 1 আর বাকি এলিমেন্টগুলো কি 0 0 0, বাকি সব এলিমেন্ট আমাদের হচ্ছে 0। তাহলে এটা আমাদের কি হলো, এটা আমাদের একটা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার আমাদের অর্ডার কত, এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 3 cos 3 অর্ডারের একটা 3 cos 3, ঠিক আছে? এটাকে আমরা সাধারণত I3 এটা দ্বারা লিখি, ঠিক আছে? তাহলে I3 মানে হচ্ছে আমাদের 3 cos 3 অর্ডারের আমাদের একক ম্যাট্রিক্স। নেক্সট আমরা চলে যাব
নেক্সট আমরা নাম্বার কত? 6। নেক্সট আমরা 7 শূন্য ম্যাট্রিক্স। নেক্সট আমরা শূন্য ম্যাট্রিক্সে চলে যাব বা নাল ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্সকে কোন বর্গ, এটা বর্গ নট নেসেসারি, কোন ম্যাট্রিক্স একে বর্গ ম্যাট্রিক্স বলা হবে, সরি শূন্য ম্যাট্রিক্স বলা হবে যদি এ ম্যাট্রিক্সটির প্রত্যেকটি এলিমেন্টের মান 0 হয়। অর্থাৎ অ্যাজ ফর এক্সাম্পল আমরা নিলাম সাপোজ এই ইকুয়ালটা নিলাম হচ্ছে 0 0 0 0। এটা আমাদের একটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। এটা অর্ডার কত 2 cos 2, এটা 2 cos 2 অর্ডারে আমাদের শূন্য ম্যাট্রিক্স। এটাকে আমরা O2 এটা দ্বারা লিখতে পারি, ঠিক আছে। O2 মানে হচ্ছে আমাদের 2 cos 2 অর্ডারে আমাদের শূন্য ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স আমরা হচ্ছে B ইকুয়াল টু, সাপোজ B ইকুয়াল টু নিলাম 0 0 0 0 0 0 0 0 0। এটা আমাদের একটা শূন্য ম্যাট্রিক্স, কারণ এখানে প্রত্যেকটা এলিমেন্ট দেখো, প্রত্যেকটা এলিমেন্টের মানই আমাদের 0। এটা কত অর্ডারের শূন্য ম্যাট্রিক্স? এটা হচ্ছে আমাদের 3 cos 3 অর্ডারের, কারণ এখানে তিনটে সারি আছে, একটা দুটো তিনটে। আর স্তম্ভ কটা আছে, কলাম কটা আছে আমাদের, একটা দুটো তিনটে, তিনটে সারি তিনটে স্তম্ভ আছে, এটা 3 cos 3 অর্ডারের শূন্য ম্যাট্রিক্স। এটাকে আমরা O3 দিয়ে লিখব, ঠিক আছে। নেক্সট আমরা করব ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স এ কে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলা হবে যদি এ ম্যাট্রিক্সটির কর্ণ বরাবর এবং কর্ণ বরাবর এলিমেন্টের
উপরের এলিমেন্টগুলি একটু ভুলে গেল, কর্ণ ম্যাট্রিক্সটিকে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলা হবে যদি এই ম্যাট্রিক্সটির কর্ণ বরাবর এলিমেন্টের নিচে প্রত্যেকটি এলিমেন্টের মান 0 হয়। ফর এক্সাম্পল, সাপোজ a equal to নিলাম 1 2 3 0, এটা আমাদের একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে তোমাদের একটা কর্ণ বরাবর আমাদের কি আছে 1 3, তার কর্ণ বরাবর 1 3 আছে, এর নিচের দিকের এলিমেন্ট কি শুধু এটা আছে, এটা 0, তো এটা আমাদের হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যদি আমরা b equal to নিই, b equal to নিলাম 1 2 3 0 7 9 0 0 5, এটা আমাদের একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কারণ আমাদের কর্ণ বরাবর আমাদের কি আছে 1 7 5, কর্ণ বরাবর এলিমেন্ট বাদ দিয়ে বাকি দেখো নিচের এলিমেন্টগুলো আমাদের কি আছে 0, সেজন্য আমাদের এটা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। নেক্সট আমরা করব 9, অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স একে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স বলা হবে যদি এই ম্যাট্রিক্সটির কর্ণ বরাবর এলিমেন্টের উপরের এলিমেন্টগুলি বা উপরের পদগুলি মান 0 হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমরা নিচ্ছি সাপোজ a equal to নিলাম 1 0 6 9, এটা আমাদের একটা অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। কেন এখানে আমরা দেখো ডায়াগোনাল বরাবর আমাদের কি আছে, ডায়াগোনাল বরাবর আছে 1 6, তার উপরে এলিমেন্ট আমাদের কি একটাই আছে, সেটা আমাদের 0। আরেকটা एग्जांपल লিখছি আমরা, তো b ইকুয়াল টু নিলাম 1 0 0 9 0 9 5 0 6 9 2, এটা একটা অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। কেন এখানে আমাদের ডায়াগোনাল বরাবর কি আছে 1 5 2, আর ডায়াগোনাল বরাবর এলিমেন্টের উপরে এলিমেন্টগুলো আমাদের কি আছে 0 0 0, প্রত্যেকটা এলিমেন্ট দেখো 0, এই জন্য এটা আমাদের অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। ওকে, দ্যাটস দ্য এন্ড অফ মাই ফার্স্ট ক্লাস। যে কোনো একটা পড়া দেখবেন, একটা পড়া দেখবেন না শুধু এই পড়া যাচ্ছে না।